এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ভাই এদিকে শোন, এটা তুই কি করছিলি? কি করছিলাম? না না রক্তিম, এটা তো তোমায় বুঝতে হবে যে এটা একটা অফিস, অফিসের মধ্যে এগুলো কি সব ঘটছিল? হ্যাঁ মেয়েটা, এই সঙ্গীতা কি তোমার সেক্রেটারি? তুমি সেক্রেটারিকে এইভাবে ধরে তুমি এভাবে কেন করছিলে? কি হচ্ছিল এগুলো? সৌমেনদা কি আর তোমার ভুল বুঝছো? কি হচ্ছে? আরে তোমার তো চোখের সামনে দেখলে মেয়েটা আমার সাথে ধাক্কা লাগলো, খট করে পড়ে গেল, আমি ধরতে গেলাম। না তুমি ধরবে কেন? তুমি কি আজ অবধি পড়ে গেল? মানে দ্যাটস ইট তো? দ্যাটস ইট, আর কিচ্ছু নেই এর মধ্যে। কত সহজে কথাটা বলে দিলি। হ্যাঁ আচ্ছা এই যে ডালি, আপনি কেন চুপ করে দাঁড়িয়েছেন? আপনার কি মনে হয় আমি এই মেয়েটির সাথে মানে এই যে এই মেয়েটি কি, আপনার নামটা জানি কি? সঙ্গীতা। সঙ্গীতা তো আপনাদের O3 ফার্মাসিউটিক্যালস এর পুরনো এমপ্লয়ি। হ্যাঁ আপনার কি মনে হয় ও এইসব করতে পারে? হ্যাঁ আমি বুঝতে পারছি না স্যার, আপনি আমাকে এত এক্সপ্লেনেশন কেন দিচ্ছেন? আমি আপনার থেকে জানতে চেয়েছি? চাইনি তো। দেখুন স্যার, এই অফিসটা আপনার, এই কেবিনটাও আপনার, আপনি এখানে যা ইচ্ছা তাই করতে পারেন। আর তাছাড়া আমি তো আপনাকে এই প্রশ্নগুলো করিনি, যারা করেছে তাদেরকে জিজ্ঞেস করুন, আমার আপনার থেকে কোনো জিজ্ঞাসা নেই। মিমি তুমি এদিকে এসো। হ্যাঁ কালকে তো তুমি রিকুর জায়গায় ছিলে, আর আজকে রিকু তোমার জায়গায়, তাহলে তুমি কেন কিছু বলবে না? কেন কিছু বলছো না বৌদি? কেন প্রশ্ন করছো না? চুপ করে থেকো না ডালি, তুমি প্রশ্ন করো। আমি বিশ্বাস করতে ভালোবাসি সৌমেনদা, আর তাছাড়া সঙ্গীতা দিয়ে আমাদের কোম্পানিতে অনেক বছর ধরে চাকরি করছে। আমার ভালো বাবার শিক্ষা আদর্শ ওর মধ্যেও কিছু কম নেই, তাই আমি খুব ভালো মতো জানি ও এমন কোনো কাজ করবে না যাতে ওর দিকে আঙুল উঠতে পারে। দেখেছিস ভাইদা, বিশ্বাস করাটা কতটা সহজ। হ্যাঁ রিকু, এটাই তোমাকে রিয়েলাইজ করানো ছিল। আজকে যেটা হলো সেটা কোনোভাবে অ্যাক্সিডেন্ট নয়, সেটা পুরোটাই প্রি প্ল্যান্ড। হোয়াট? না আমি বুঝতে পারছি না। হোয়াটস গোয়িং অন? অ্যাক্টিং করে ফেলেছি, অভিনয় প্রি প্ল্যান্ড, আগে থেকে রিহার্সাল করে। এটা একটা নাটক ছিল? হ্যাঁ, ঘোষবাবুর সাথে কথা বলে এই পুরো বিষয়টা আমরা সাজিয়েছি, প্ল্যান করেছি। রিহার্সালও করেছিলাম বাড়িতে 2-3, তোমার জানো না? সরি, এটা একটা না, আই জাস্ট কান্ট বিলিভ দিস। হ্যাঁ শোন, শোন। আচ্ছা এইবারে দ্য গেম ইজ ক্লিয়ার। আচ্ছা তাই ডালি আপনি এতক্ষণ ধরে লম্বা চওড়া লেকচার মারছিলেন, হ্যাঁ? ভালোবাসা, বিশ্বাস, হোয়াট নট, লম্বা চওড়া ডায়লগ, হ্যাঁ, যাতে আমাকে সেই সবার সামনে আপনি ছোট করতে পারেন, ভুল প্রমাণিত করতে পারেন। হ্যাঁ আপনি আবারও ভুল করছেন স্যার। ঋষভ, অমৃতা ওরা কি প্ল্যান করেছে তার কিচ্ছু আমি জানতাম না। দেখুন, এই অফিসটা আপনার, আর আমি আপনার এমপ্লয়। আমি কাজে কোনো ভুল করলে আপনি আমাকে 4টে কথা শোনাতেই পারেন, ইভেন আমাকে এই কোম্পানি থেকেও বের করে দিতে পারেন, কিন্তু বিনা দোষে আমাকে কথা শোনানোর অধিকার আপনার নেই। কথাটা মাথায় রাখবেন। দেখো রক্তিম, তুমি খামোখা ডালির উপর আবার রিয়াক্ট করবে। দেখো তোমাদের মধ্যে কি হয়েছে সেটা আমি জানি না, তবে কথাবার্তা শুনে যেটুকু বুঝলাম ডালি কিন্তু নির্দোষ। তবে হ্যাঁ, একটা কথা আমি স্বীকার করছি যে তোমার ফ্যামিলির ব্যাপারে ইন্টারফেয়ার করে আমি এবং সঙ্গীতা ভুল করেছি, কিন্তু এটাও তো ঠিক, তুমি তো বলতে যে আমরাই তোমার পরিবার। আর শুধু সেই ভুলটা ধরানোর জন্যই আমি ঋষভের প্রস্তাবে রাজি হয়ে গেছি। আপনাকে হার্ট করে থাকলে আই এম সো সরি স্যার, কিন্তু আজকে আমি যা কিছু করেছি শুধুমাত্র ডালির জন্য করেছি। আপনি আসতে পারেন। দাদা হিসেবে একটা কথা বলবো, এটা কিন্তু অভিনয় করছি, এটা সত্যি সত্যি বলছি, যে সম্ভব হলে প্লিজ একবার ডালিকে গিয়ে সরি বলে দিও। ছেলে মানুষ তো সেন্সিটিভ, তোমার জন্মদিনের পুরো অ্যারেঞ্জমেন্ট নিজে হাতে করেছে, তারপর তুমি বকাবকি করেছো। না না মানে তারপর তোমার যেটা ঠিক মনে হয় তুমি তাই করো। আমি
ঠিক আছে, লাঞ্চ ব্রেকে আমি ওনার সাথে কথা বলবো পার্সোনালি। ক্ষমা চাইব ওনার কাছে। আচ্ছা ঠিক আছে, আমি ওনার সঙ্গে কথা বলি, তারপর আপনাকে জানাচ্ছি। কে রে? ব্যাংক থেকে ফোন করেছিল। ওই ইএমআই পেন্ডিং ছিল, চেক জমা দিয়েছিলি, চেকটা নাকি বাউন্স করেছে। হ্যাঁ, বাউন্স করেছে? কেন বাউন্স করবে? তাই তো বলছি। আমার তো অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল। হতে পারে কোনো টেকনিক্যাল ইস্যু হয়েছে। আমি একবার ব্যাংকে যাই। আরে না না না, তুই ব্যাংকে যাবি কেন? তোকে এক্ষুনি দৌড়াতে হবে না। আর তোর জয়েন্ট অ্যাকাউন্ট বৌদি গেলেই হবে। হ্যাঁ, আমি যাচ্ছি ব্যাংকে। এই শুনছি তা যাবে? হ্যাঁ, আমি শুনি। এনে ফোনটা এখানে রাখলাম। এই তুমি না সাবধানে থাকবে, আমি রানীকে পাঠিয়ে দিচ্ছি। ফোনটা দিয়ে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রানী সাবধানে। ভালো বাবা এখনো অফিসে এলো না যে? যা গরম পড়েছে, ভালো বাবার আবার শরীর টরীর খারাপ হলো নাকি? আমি ওনার একটা ফোন করে দেখি। হ্যালো হ্যালো মিনতি মাসি, আমি ডালি বলছি ভালো বাবা অফিসের জন্য বেরিয়েছে গো। গতকাল রাত থেকে প্রচন্ড বুকে ব্যথা আরম্ভ হয়েছিল, সবাই দেখে আমরা ভয়ে সিটিয়ে গেছিলাম। তারপর অবশ্য একটু ঠিক হয়েছে, কিন্তু শরীরটা বড্ড দুর্বল হয়ে গেছে রে, তাই এখন একটু বিশ্রাম নিচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি পরে ফোন করে খবর নিচ্ছি। হ্যাঁ, আমি রাখছি। ভালো বাবার শরীর খারাপ, তাহলে তো আমাকে একবার ওই বাড়িতে যেতে হবে। কিন্তু ভালো মা যদি আমাকে ঢুকতে না দেয়, কি যে করি। গুড মর্নিং ডালি। তোমার মুখ এরকম টেন্স লাগছে, এনি প্রবলেম? আসলে ভালো বাবার খুব শরীর খারাপ, আমি বুঝতে পারছি না আমি কি করব। ও, তাই ওনাকে দেখতে পাচ্ছি না। আচ্ছা তুমি একটা কাজ করো না, তুমি স্যারকে গিয়ে বাড়িতে দেখে এসো। সেরকম না, আমি তোমাকে ড্রপ করে দিতে পারি। চলো। না, তার দরকার নেই, আমি একা চলে যেতে পারবো।